ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজকে সারাদিন যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আর একটা দিন আমার সাথে এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। শ্রিয়ানের রাগি রেডি হয়ে গেছে, তো চলো শ্রিয়ানের রাগিটাকে একটু ঠান্ডা করতে দিই, ততক্ষণে আমরা আমাদের চাটাকে খেয়ে নিই। তো চাটা খেয়ে নিই চলো, ততক্ষণে শ্রিয়ানের খাবারটা ঠান্ডা হতে থাক। তো শ্রিয়ান এখন এখানে খেলা করছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি ওকে এখন খাওয়াচ্ছি রাগি। আজকে ওর জন্য রাগি বানিয়েছিলাম। সারাটাক্ষণ খালি এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছে। কী যে হয়েছে, ব্যাঙ্গালোরে গিয়ে যে ওকে কী করে সামলাবো সেটাই ভাবছি। আর এই যে দেখেছো, খাওয়া টাওয়া শেষ, এখন মানে মেজো কাকুর সাথে চলে যাচ্ছে শিব দেখতে। দেখেছো, টাটা করে দিয়ে চলে গেল। কোনো ব্যাপারই নয়, আমার কাছে থাকেই না। তো শ্রিয়ান তো ঘুরতে চলে গেল, মানে ঘুরতে যেতে পারলে আর কোনো এ নেই। এখন উনি চলে গেলেন শিব দেখতে গঙ্গায়। তো মেজো কাকু নিয়ে গেল ওকে শিব দেখাতে। এখন দেখা যাক, 1 ঘন্টার কমে তো আসবে না, এখন 1 ঘন্টা এখন ওখানে ঘুরবে। আর আমি দেখো এখানে ঠাকুরের ভোগ নিয়ে বসে পড়েছি। এই ভোগটা সত্যি খুব মিস করি। এটা হচ্ছে অমাবস্যার পুজো হয়, প্রত্যেক মাসেই মায়েরা অমাবস্যার পুজো দেয়, তো এরকম ভোগ দেয়, একটা করে মালসা দেয়। তো কোনো বাড়ি তো আমি থাকি না, তো এইবারে একদম আমি রয়েছি, তাই একদম স্পেশালি মালসার দেখো ভোগ একদম সাথে পেয়ে গেছি। সত্যি এগুলো তো আর ওখানে পাওয়া যায় না। ওখানে ভোগ মানে সম্বর ডাল বা সুজি, মানে এইরকম ছোলা নারকেল দিয়ে এরকম ভোগ পাওয়া যায়। তবে মানে সম্বর ডাল ভাত যেটা, এইসব ভোগ হয়। আর এখানে ওখানে পোলাও একটা হয়, তবে এগুলো পেঁয়াজ দিয়ে বানানো পোলাও, মানে একটু ঝাল ঝাল মশলা মশলা পোলাও। কিন্তু এই খিচুড়ি ভোগ একমাত্র আমাদের এখানে স্পেশাল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই মানে মতো ভোগ আমার মনে হয় না। আর সব ঠাকুরই সমান, সব ঠাকুরের পুজো আলাদা, সব ঠাকুরের ভোগও আলাদা, কিন্তু আমাদের এখানকার মতো ভোগ সত্যি কোথাও পাই না। এত রকম জিনিস, এত রকম দেয় পদ ভোগের মধ্যে, সত্যি এগুলো ভীষণ ভীষণ মিস করি। তো এগুলো যেন অমৃত লাগে একদম, মানে ভোগের প্রসাদ। তো চলো ভোগটা খেয়ে নিই, প্রসাদটা আগে খেয়ে নিই। আজকে সকাল থেকে কিন্তু আকাশটা বেশ মেঘলা করে রয়েছে, মনে তো হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলেই ভালো, তবে আজকে গরমটাও কিন্তু একটু কমই আছে, দেখেই বুঝতে পারছো। আর হাওয়াটা দিলে একটু ভালো লাগে, মেঘলা হওয়ার সাথে সাথে যদি হাওয়া দেয় দেখবে আরও ভালো লাগে। আর এই দেখো, দেখেছো ছাদের মধ্যে নারকেল গাছ, এখানেও একটা নারকেল গাছ ছিল, তবে এই নারকেল গাছটা কেটে নিয়েছে, এই জন্য এখানে একটা গোল মতো ফাঁকা রয়েছে, সেটাকে এই টাইলসটা দিয়ে ঢেকে রেখেছে। আর এই যে আরেকটা নারকেল গাছ, এটাও কিন্তু ছাদের মধ্যে দিয়ে উঠেছে, কি সুন্দর ইউনিক না? তো এই গাছটা আর কাটেনি, এই গাছটাকে রেখে দিয়েছে। আর এই যে এটা হলো আমাদের পুকুর, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের নিজেদেরই পুকুর। এখানে কিন্তু প্রচুর মাছ আছে, মাছ ধরাও হয়। এবারেও কিছুদিনের মধ্যে ধরার কথা আছে, সেদিন অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও করে শেয়ার করব তোমাদের সাথে। আর এই গাছে দেখেছো কত আম হয়েছে, আর সব আমগুলো না নিচের দিকে, ওপরের দিকে কিন্তু কোনো আম নেই, হয়তো একটু পাকলে তারপরে আমগুলো পারবে। আর আমাদের নিচে হচ্ছে ভাড়া থাকে, তবে নিচে একজন স্নান করছে, তো তাই আর দেখাতে পারলাম না। তো এই যে এই নিচটা হচ্ছে, এই ছাদের নিচে পুরো লাইন দিয়ে ঘর আছে, এখানে সব ভাড়া থাকে। ব্যাস এই যে ছাদ, আর কি সুন্দর মেঘ করে রয়েছে। এবারে আমি কিচেনে চলে এসেছি, রান্নাঘরে এসে মা এই কুমড়োর ডাঁটাগুলো দিল, মাকে বললাম যে দাঁড়াও আমি এগুলো কেটে দিই। তো আমি তো ছুরি দিয়ে কাটি, আমার সুবিধাই হয়। তো বসে পড়েছি কুমড়ো ডাঁটাগুলো কাটতে, কারণ কাজকর্ম তো সেরকম কিছু নেই, একটু তো হাত পা নাড়াতেই হবে, নাহলে ব্যাঙ্গালোরে গিয়ে কী করে কাজ করব, তখন তো সব দিকই সামলাতে হবে। তো এই যে দেখো কুমড়ো ডাঁটাগুলো ছুরি দিয়েই বেশ কেটে নিচ্ছে, আর ডাঁটাগুলো না খুব কচি ছিল, তাই বেশি আঁশ ছাড়াতে হয়নি, একটু আঁশ ছাড়ালেই হয়ে গেছিলো। তো তাই চটপট বসে কুমড়ো ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে লাঞ্চ করার পাড়া।
আজকে হচ্ছে ঢেঁকির শাক হয়েছে, ইঁচড় হয়েছে। ইঁচড়টা আমার আলাদা চিংড়ি মাছ ছাড়া, আর ওই বড় বাটির ইঁচড়টা চিংড়ি মাছ দেওয়া। আমি তো চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। আর হয়েছে চিকেন, আর এটা হচ্ছে শ্রিয়ানের মাছের ঝোল, একটু এক্সট্রা রয়ে গেছে, ওটা আমি খেয়ে নেব। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন তো অন্ধকার হয়ে গেছে বাইরে, আর বেশ কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। তোমরা বুঝতে পারছো কি জানে না, এই দেখো গাছগুলো কীরকম নড়ছে, দেখেছো? হাওয়াতে গাছগুলো খুব সুন্দর নড়ছে। আর ওপরে দেখেছো আমার ছেলে বক 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 করছে। আমার ছেলে ওপরে ছোটো কাকিমাদের ঘরে গেছে, ওদের এইদিকে ছাদ আছে না ওপরে, সেই ছাদে দাঁড়িয়ে বক 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 করছে। তো যাই হোক, বাইরে কিন্তু হাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আজকে তো সারাদিনই মেঘ মেঘ মতোই ছিল, তো ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু এখনও তো অবধি বৃষ্টি নামেনি। তবে এখন হাওয়াটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, কারণ একটা মেঘ মেঘ কিন্তু ভাব রয়েছে, আকাশটা একটা লাল লাল হয়ে রয়েছে, তারা সেরকম দেখা যাচ্ছে না। তো যাই হোক, বৃষ্টি হলে তো ভালোই হয়, আর একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, আর হাওয়াটাও ঠান্ডা, বেশ ওই গরমকালে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ঠিক ওই রকম লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। আর তার সাথে আজকে তো একটু টিফিনও বানাবো, আজকে একটু সুইট কর্ন চাট বানাবো। তো তোমরা আমার আগেও দেখেছো বানাতে, তো ওটাই এখন বানাবো। তার জন্য কর্ন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর মা টুকটা কাটাকুটি করছে, তোমাদেরকে দেখাই। সুইট কর্নটা সেদ্ধ হচ্ছে, আর তার সাথে হাওয়াটাও একটু উপভোগ করি। তো মা এখানে দেখো কাটাকুটি করছে, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো সব কাটাকুটি করছে। আর এদিকে দেখেছো কর্ন কিন্তু টকবক করে ফুটছে, আর সেদ্ধ হয়ে এসছে, বা নামিয়ে দেবো। তো চলো ভাবছি আজকে তোমাদের কিচেনটা একটু দেখিয়ে দিই। মায়ের কিচেনটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি, তো এই ফাঁকে চলো একটু ছোট্ট করে তোমাদেরকে কিচেন ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে রান্নাঘরে ঢোকার দরজা। এখান দিয়ে ঢুকেই দেখো মার মডিউলার কড়াই রয়েছে, তবে বাইরের এখনও ওই দরজাগুলো করেনি। তো এখানে গ্যাস রাখা আছে, তার পাশে একটা বড় সিঙ্ক রয়েছে, আর তার পাশে বাসন রাখার ওটা রয়েছে, যাতে ধুয়ে ধুয়ে বাসনগুলো ওখানে রাখতে পারে। আর এখানে মাইক্রোওভেন আছে, আর নিচে দেখো তাক করেই রেখেছে, পরে কোনো এক সময় পুরো মডিউলার কিচেনটা রেডি করে নেবে। আর তার পাশে আরেকটা ঘর আছে অ্যাটাচ, যেখানে ডাইনিং টেবিল আছে, ফ্রিজ রয়েছে, আর অ্যাকোয়াগার্ড রয়েছে, অ্যাকোয়াগার্ডের তলায় বেসিন রয়েছে। আর এইদিকেই বড় আলমারিটা রয়েছে, যার ভেতরে মার সমস্ত কৌটো কাঁটা, খাবার, শুকনো খাবার দাবার সমস্ত কিছু এই আলমারিটার ভেতরেই রাখে। আর এই মানে রান্নাঘরের ভেতর দিয়ে আরেকটা দরজা রয়েছে, যেই দরজা দিয়ে ছাদে যাওয়া যায়। তো ছাদে যাওয়ার আমাদের দুটো দরজা আছে, এটা তো আমাদের রান্নাঘরের ভেতর দিয়ে, আর একটা কমন দরজা আছে যেখান দিয়ে সবাই যাতায়াত করে, ওটা হচ্ছে ঠিক আমাদের যে মেইন দরজা, সেই দরজার একদম পাশেই রয়েছে, যেটা দিয়ে সবাই যাতায়াত করে ছাদে। তো এই যে দেখেছো খোলা ছাদ, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো এবারে এটা রেডি করে নিই। তো এটা তো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর একটু লেবুর রস, আর দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়ে ভালো করে একদম মেখে টেকে নিয়ে বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। তো আমি মা আর বাবাই খাবো, শ্রেয়ান তো আর খায় না। আর একটা বাটি এক্সট্রা, কারণ কিছুটা এক্সট্রা রয়েছিল যেটা বাটিতে ধরছিল না, তাই আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। তো বাইরে দেখো বৃষ্টি নেমে গেছে, তার সাথে কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো? বাপরে, বেশ জোরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর তার সাথে সুন্দর বিদ্যুৎও চমকাচ্ছে। দেখো একটু আগে তো আরও বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন তো তাও একটু কম হচ্ছে। আগে তো আরও জোরে জোরে বাজ পড়ছিল, দেখেছো? দেখো কিরকম আলোর ঝলকানি। তো চলো, বাইরে তো বৃষ্টি পড়ছে, এই দেখো। যাক, কলকাতায় এসে কলকাতার বৃষ্টিটাকেও মোটামুটি উপভোগ করে নিলাম। এতদিন তো ব্যাঙ্গালোরের বৃষ্টি দেখছিলাম, তো কলকাতায় এসে প্রায় চার দিন না 5 দিন মতো বৃষ্টি দেখলাম, বেশ ভালো লাগলো। চলো, আর কি, দেখতে দেখতে রাত হয়ে গেল, এখন প্রায় 9টা বাজে। তো এখন বৃষ্টি হচ্ছে বেশ ঝমঝম করে, চারিদিকে অন্ধকার, খালি লাইট জ্বলছে। ওয়াও ওয়াও। তো দেখতে দেখতে চলে এসেছি কিন্তু একদম ভিডিওর এন্ডে। আজকে সারাদিনের টুকটাক ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। একদিন করে কিন্তু বেশ সুন্দর কেটে যাচ্ছে দিনগুলো, আস্তে আস্তে কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার আমার দিন কাছে চলে আসছে। সোহম তো চলে গেছে আগের রবিবার, দেখতে দেখতে কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল যে সোহম ব্যাঙ্গালোর ফিরে গেছে। বেশ একা একা রান্নাবান্না করছে সুন্দর। তো মাঝে ওর কয়েকদিন পরে একটু বোম্বেও যেতে হতে পারে, আমি বললাম ভালোই হচ্ছে, তাহলে বোম্বেতে
যদি কাটাও আরও 3-4 দিন, তাহলে 3-4 দিন আবার রান্না করতে হবে না, ভালোই কাটবে অফিসের কাজে বাইরে যদি যাও। তো আমারও যাওয়ার টাইম কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এখনও কিছু দিন আছে টাইম, তো এখনও হাতে টাইম রয়েছে। তাও কিন্তু দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। তো জানোই, দিন তাড়াতাড়ি কেটে গেলে তো যাওয়ার দিন আমার তাড়াতাড়ি ফিরে আসবেই। তো এই আর কি। চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.